ইজি বায়োলজিতে ওয়েলকাম করছি তোমাদের সকলকে আরও একবার। আমি তানভীরুল ইসলাম। আজকে আমরা দেখব আমাদের বায়োলজি বইয়ের 10ম অধ্যায়, যেটা সমন্বয়, এই সমন্বয় নিয়ে। তো আসলে এই সমন্বয় অধ্যায়ের সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একটু জেনে নেই আগে সমন্বয় কি। আসলে সমন্বয় বা কোঅর্ডিনেশন জিনিসটা বলতে আসলে কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে, দেখো, আমাদের শরীরে এবং উদ্ভিদেরও শরীরে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কার্যক্রম চলমান রয়েছে, বিভিন্ন ফিজিওলজিক্যাল প্রসেস বা শরীরবৃত্তীয় প্রক্রিয়া, এবং এই প্রত্যেকটা প্রক্রিয়াকে সঠিকভাবে সমন্বয় করা। যেমন কথার কথা, কখন তোমার হার্টবিট কি পরিমাণ হতে হবে, তোমার রক্তচাপ কীরকম থাকতে হবে, আচ্ছা, এরপর তোমার ফুসফুস কি পরিমাণ বাতাস নিবে বা দিবে, এই যে জিনিসগুলো। যেমন কথার কথা, তুমি যদি সিঁড়ি দিয়ে 5 তলা উঠো তাহলে কিন্তু তোমার হার্ট রেট অটোমেটিক বেড়ে যায়। কে করলো এটা? কেন প্রয়োজন হলো হার্ট রেট বাড়ানোর? সো এই যে বিষয়গুলো, যে তোমার চাহিদা অনুযায়ী তোমার শরীরের প্রত্যেকটা কার্যক্রম সুনির্দিষ্টভাবে করা, হ্যাঁ, এবং এটা কে করে, এই কে করে এর উত্তরটাই মূলত আমরা এই অধ্যায়ে খুঁজব। হ্যাঁ, তো এই সমস্ত প্রক্রিয়াগুলোকে সঠিকভাবে সম্পন্ন করা অ্যাট এ টাইম, একই সাথে, এটাই মূলত সমন্বয়। তো আমরা এই অধ্যায়ে দেখব সমন্বয়ের প্রবাহ চিত্র, সমন্বয় কি। আমরা মূলত দুইভাবে জিনিসটাকে ভাগ করব। প্রথম ভাগে আমরা ভাগ করব হচ্ছে উদ্ভিদের দেহের সমন্বয়, দ্বিতীয় ভাগে আমরা ভাগ করব প্রাণীর দেহের সমন্বয়। তো চলো আমরা এই ভিডিওতে এই অধ্যায়ের প্রবাহ চিত্রটা একটু দেখে নেই। তো এই অধ্যায়ের প্রবাহ চিত্রের দিকে যদি তাকাই, আমরা মূলত সমন্বয়কে, এই যে বললাম আমি এর আগে, যে আমরা দুই ভাগে ভাগ করছি। তো আমাদের প্রথম যে ভাগ সেটা হচ্ছে উদ্ভিদের সমন্বয় এবং প্রাণীর সমন্বয়। তো উদ্ভিদের দেহে আসলে কিভাবে সমন্বয় হয়, আসো আমরা একটু দেখি। উদ্ভিদের দেহে দেখো, উদ্ভিদের সমন্বয়ের ভিতরে আমরা দেখব কি, হরমোন। উদ্ভিদের দেহে মূলত সমন্বয় প্রক্রিয়াটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে হচ্ছে হরমোন। আচ্ছা, তারপর উদ্ভিদের বৃদ্ধি, উদ্ভিদের চলন, হরমোনের ক্ষেত্রে আমরা পোস্টুলেটেড হরমোন, ফ্লোরিজেন হরমোন, ভার্নালিন হরমোন, এরপর উদ্ভিদের চলন, সামগ্রিক চলন, বক্র চলন, এই জিনিসগুলো দেখব। তারপরে এই যে ফাইটো হরমোন কি কি, কোন কোন হরমোনগুলো মূলত উদ্ভিদের দেহের এই সমন্বয় নিয়ন্ত্রণের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, এই জিনিসগুলো আমরা একটু দেখব। এরপর মূলত আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে এই যে প্রাণীর যে স্নায়ুতন্ত্র। তো প্রাণীর স্নায়ুতন্ত্রে যদি প্রাণীর স্নায়ুতন্ত্রের দিকে আমরা একটু দেখি, দেখো, আমরা ফার্স্টে স্নায়ুতন্ত্র নিয়ে দেখব, এবং স্নায়ুতন্ত্রকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করব, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আচ্ছা, তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভিতরে আমাদের মস্তিষ্ক, মস্তিষ্কের ভাগ, মস্তিষ্কের সাথে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আরেকটা অংশ হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, যেটাকে আমরা বলি। এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। এরপরে আমরা নিউরন দেখব। নিউরনে আসলে আমাদের বেসিক ইউনিট অফ নার্ভাস সিস্টেম, মানে নার্ভাস সিস্টেম বা আমাদের স্নায়ুতন্ত্রের যে কোষ ইউনিট, সেটাই হচ্ছে নিউরন। নিউরন নিয়ে আমরা পড়াশোনা করব, নিউরনের বিস্তারিত ব্যাখ্যাগুলো আমরা দেখব। এরপরে আমাদের স্নায়বিক কি কি রোগ হইতে পারে, আমরা এই অধ্যায়ে মূলত যে রোগগুলো নিয়ে কথা বলবো। দেখো, আমরা পার্কিনসন, এপিলেপসি, প্যারালাইসিস, এই ডিজিজগুলো কেন হয়, কিভাবে হয়, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা, তো এই তো ছিল মূলত আমাদের এই অধ্যায়ের প্রবাহ চিত্র। সো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক একটার পর একটা বিস্তারিত যখন শুরু করব।